৫% বেশি শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানো সম্ভব নয়, এমনটি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তবে তা প্রত্যাখ্যান করে দিয়ে শিক্ষক প্রতিনিধিরা বলছেন যে আলোচনার নামে আইওয়াশ হয়েছে। এদিকে মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করে কাল থেকে অনশনের ঘোষণা দিলেন শিক্ষকরা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 5 দিন পেরিয়েও অবস্থান কর্মসূচি চলমান, সকাল থেকে সন্ধ্যা অবধি অপেক্ষা সিদ্ধান্তের। যদিও একাধিকবার সময় বদলে স্থগিত হয় যমুনা অভিমুখে যাত্রা, ঘোষণা আসে আগামীকাল থেকে অনশনের। আগামীকাল দুপুর 2টা থেকে আমরা অনশন শুরু করবো ইনশাআল্লাহ। এরপরেও যদি সরকারের বুঝদায় না হয় আমরা আমার অনশনে যাব। আন্দোলনের 5ম দিন সচিবালয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসেন শিক্ষক নেতারা। বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা জানান, সরকারের আর্থিক সীমাবদ্ধতায় 5% বেশি শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানো সম্ভব নয়। বাজেট নির্ধারণের আগেই আমরা তাদেরকে এটা দিতে পারতাম, কর্তৃপক্ষকে, ফাইন্যান্স মিনিস্ট্রিকে, এবং তখন হয়তো এর থেকে এখন আমরা যা পাচ্ছি তার থেকে বেশি আমরা পেতাম, কারণ যৌক্তিকতা তো অনস্বীকার্য। কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। পরে শহীদ মিনারে ফিরে শিক্ষক নেতারা অভিযোগ করেন, আলোচনার নামে প্রহসন করেছেন উপদেষ্টা। উনি গতকালকে যে প্রস্তাব দিয়েছেন এখান থেকে এক চুল পরিমাণ ছাড় দেয় নাই। সুতরাং উপদেষ্টা মহোদয়, আপনি আলোচনা করেন নাই, আলোচনার নামে আইওয়াশ করে প্রহসন করেছেন। এর আগে অবস্থান কর্মসূচিতে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেন শিক্ষকরা, জানান যৌক্তিক দাবি আদায়ে বিন্দু মাত্র ছাড় দেবেন না তারা। 12,500 টাকা দিয়ে একটা সংসার চালানো, সন্তানদেরকে নিয়ে, বউ বাচ্চা নিয়ে, সেটা সম্ভব নয়। এই টাকা দিয়ে আমরা কিভাবে আমাদের উৎসব বাতে আমরা আনন্দ করব বলেন তো দেখি। এই 500 টাকা দিয়ে আমি নিজে কিভাবে ডাক্তার দেখাবো, টেস্ট করাবো, এবং ইভেন কি আমার বাচ্চাকে আমি এটা করতে পারবো। শিক্ষকদের পেটে ক্ষুধা রেখে, শিক্ষকদেরকে ছোট করে, শিক্ষকদেরকে অবহেলিত রেখে মানসম্মত গুণগত শিক্ষা কোনোদিন আশা করা যাচ্ছে না। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।